আল্লাহ, এইবার শুরু হবে শয়তানের লীলা খেলা। কালকে রাতে ওই পায়েসের বাটিটা আমি ফ্রিজে তুলতে ভুলে গেছিলাম, আর একটা বেড়াল ওটাকে মারা গেছে ছোট বৌদিমণি। দুর্গা নিজে হাতে চারুলতাকে পায়েসে বিষ মিশিয়ে খাইয়েছে। অনেককে ফোন করলাম, কোনো ডক্টর আসতে চাইছে না, সবকিছু বন্ধ বলে। কি করব তুমি প্লিজ বলো অঞ্জনদা। বিপদের সময় অস্থির হয়েও না দুর্গা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি চারুকে নিয়ে হসপিটালে পৌঁছো। আমি যেভাবে হোক ওখানে পৌঁছচ্ছি। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি, কিন্তু দিদিয়া না বমি করতে করতে কেমন নেতিয়ে পড়েছে। অঞ্জনদা, অঞ্জনদা বাচ্চাটার কোনো ক্ষতি হবে না তো? দুর্গা, এই সময় এরকম নেগেটিভ কথাবার্তাগুলো চিন্তা করো না। যে করে হোক চারু তাড়াতাড়ি ডেলিভারিটা করাতে হবে। আর হ্যাঁ, বমি নিয়ে ভেবো না, এই বিষক্রিয়ায় এটাই বেটার। আমি জানি অঞ্জনদা, আগেও এরকম একটা আমার অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু দিদিয়া অন্তঃসত্ত্বা বলে আমার এতটা টেনশন হচ্ছে। আমি দিদিয়াকে নিয়ে এক্ষুনি হসপিটালে পৌঁছেছি, তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। ঠিক তো হতেই হবে অনেক, আমাকে সবকিছু ঠিক করতেই হবে। এক্ষুনি মিডিয়াকে খবর দাও, দুর্গাকে বাগে পেয়েছি, একেবারে টুঁটি টিপে ধরবো এবার। চারুলতাকে বিষ খাওয়াবে দুর্গা? না না, এটা আমি মানতে পারছি না অভি, তোমার কথা ভুল হচ্ছে। মাঝে মাঝে এমন বোকার মতো কথা বলো না, গা জ্বলে যায়। বোকার মতো আমি কি বললাম? আমি কি বলেছি দুর্গা বিষ মিশিয়েছে? তাহলে পায়েসে বিষটা মেশালো কে? বেলা, মেজ বৌমা। আর তুমি সেটা জানতে? অভি চারুলতার গর্ভে মেয়ের বাবার সন্তান, তার যদি কোনো ক্ষতি হয়? চারুলতার গর্ভে মিহির বাবার সন্তান না ডাক্তার অঞ্জনের সন্তান সেটা আমি জানি না ব্রজ। আর সন্দেহ যখন একবার হয়েছে, তখন ওই বাচ্চা এই পৃথিবীর মুখ দেখবে না। দাঁড়িয়ে আছো কেন? যাও, প্রেসকে খবর দাও, যাও। এইবার দুর্গা বুঝবে কার সাথে টক্কর নিতে গেছিল। দুর্গা, মিহির, এই তো দুর্গা অ্যাম্বুলেন্স এসে গেছে, তোমরা গিয়ে তাড়াতাড়ি চারুকে নিয়ে এসো। অ্যাম্বুলেন্স এসে গেছে? অনেক পূজা, নেয়া দিদিয়াকে নামিয়ে আনো তাড়াতাড়ি। দুর্গা, আমি যাবো তোমাদের সঙ্গে। না না সম্রাট, তোমার এখানে থাকাটা প্রয়োজন। আমার সাথে তো অনেক মিহিরদা সবাই যাচ্ছে, এখানে থাকো তুমি প্লিজ। চারিদিকে যে অবস্থা, আমার সত্যিই খুব চিন্তা হচ্ছে দুর্গা। তোমরা এই মুহূর্তে ওরম একটা অসুস্থ মানুষকে নিয়ে যাবে? কিন্তু নিয়ে তো যেতেই হবে ছোট মা। কি হলো তোমরা? কি হচ্ছে বৌদিদি? টিভিতে খবরে দেখাচ্ছে বাইরে ভীষণ গন্ডগোল হচ্ছে, ভাঙচুর হচ্ছে, বোমাবাজি করছে, বাইরে মানুষ বেরোতেই পারছে না ভয়। তার মানে মিস্টার মুখার্জি পোষা গুন্ডারা সকাল থেকে রাস্তায় বেরিয়ে গেছে। বাবা বাবা বাবা, অমনি না অমনি দাদার গোষ্ঠী উদ্ধার শুরু হয়ে গেল। বাইরে বন্ধ, দাদা কি করবেন? এটা দাদার অন্যায়। তাছাড়া তুমি নিজে হাতে তোমার দিদিকে বিষ খাইয়েছো দুর্গা, তার বেলায় কিছু না? কতদিন আর এইভাবে শাক দিয়ে মাছ পায়েসে কে বিষ মিশিয়েছে সেটা আমি খুব ভালো করে জানি মেজমা। শুধু আমার হাতে কোনো প্রমাণ নেই দেখে যে বা যারা আমার দিদিয়া আর দিদিয়ার বাচ্চাকে মারার চেষ্টা করেছে, তাদের আমার হাত থেকে নিস্তার নেই, কথাটা মাথায় রাখবেন। দুর্গা, দুর্গা শিগগিরই সম্রাট, সম্রাট আস্তে 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 সম্রাট আস্তে। বৌমনি আরেকটুখানি, বৌমনি প্লিজ প্লিজ, বৌমনি আরেকটুখানি, আরেকটু আস্তে আস্তে আস্তে। রাখো 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 রাখো, আস্তে 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 আস্তে। বৌমনি, দুর্গা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কি হলো? রাস্তার যা অবস্থা, আমরা এইভাবে কি করে পৌঁছবো হসপিটালে? কি করবো অনেক? আমি চুপ করে বাড়িতে বসে থাকবো? আমার দিদি আর এই অবস্থা চিকিৎসার প্রয়োজন। আমিও দেখি মিস্টার মুখার্জি কত ক্ষমতা। সাহস থাকা ভালো দুর্গা, কিন্তু দুঃসাহস মানুষের বিপদ থেকে আনে। আপনি ভুলে যাচ্ছেন মিস্টার মুখার্জি, আমরা ঈশ্বর চক্রবর্তীর মেয়ে। লাঠি, বোমা, গুলি, বিষ এসব হজম করার ক্ষমতা আমাদের আছে। চল দিদিয়া, এইসব ভদ্রবেশী শিক্ষিত দেখিয়ে দিই আমাদের কত ক্ষমতা। সাবধানে অনেক বের করো। হঠাৎ করে এমন, বাহ চমৎকার। এটাই তো সময় আপনার অভিনয় করার।
এই না হলে অভিরূপ মুখার্জি, এই নাটকও বুমেরাং হয়ে আপনার কাছেই ফিরে আসবে, কথাটা মাথায় রাখবেন। অ্যাম্বুলেন্স ফিরিয়ে নিয়ে যা, আজ বন্ধ। দেখুন, আপনাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমার ওয়াইফ অ্যাম্বুলেন্সে আছে, ও প্রেগনেন্ট, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। প্লিজ 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 আমাদের যেতে দিন। এই চুপ! তোর বউ প্রেগনেন্ট হোক আর যেই হোক, কাউকে এখান থেকে যেতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী দুর্গা চক্রবর্তীর ইস্তিফার দাবিতে অভিরূপ মুখার্জি এই বন্ধ রেখেছে। মুখ্যমন্ত্রী যতক্ষণ না ইস্তিফা দেবে, এই বন্ধ এখান থেকে উঠবে না। রাকেশ, তুই আমাকে ভালো করে চিনিস। আমি কোনো গন্ডগোলের মধ্যে যেতে চাইছি না। এদের বল সরে যেতে, আমাদের যেতে দিতে। মিহিরদা, তুমি অভিরূপ বাবুর ছেলে হতে পারো, কিন্তু এখন তুমি ওনার বিরোধী। তোমার হাতে কোনো পাওয়ার নেই, তুমি কিছু করতে পারবে না। রাকেশ! দাদা ভাই ছেড়ে দে, চল পরে কথা হবে। দাঁড়ানি রাকেশ, আমি আবারও বলছি, এদের বল সরে যেতে, আমাদের যেতে দিতে, না হলে কিন্তু। আবে চিল্লাচ্ছিস কেন বে? সেই চিল্লালো না, জানের শেষ করে দেবো। আপনারা সবাই জানেন যে আজ গোটা বাংলা জুড়ে শান্তিপূর্ণভাবে বন্ধ পালিত হচ্ছে। বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করে বুঝিয়ে দিয়েছে যে এই স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত, ঘুষখোর দুর্গা চক্রবর্তীকে তারা আর মুখ্যমন্ত্রী হিসেবে চায় না। কিন্তু চারিদিক থেকে যে প্রচুর গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে, এসব মিথ্যে, অপপ্রচার। কিন্তু আমাদের কাছে রিপোর্ট আসছে বাইরে থেকে গুন্ডা আনিয়ে জোর করে বন্ধ সফল করার চেষ্টা চলছে। হ্যাঁ, তারা আসলে দুর্গার গুন্ডা। দুর্গা বাইরে থেকে গুন্ডা এনে বন্ধ ভাঙার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ দুর্গার ইস্তফার দাবিতে আজ এক কাট্টা হয়ে তার প্রতিরোধ করছে। যাই হোক, আজ আপনাদের এখানে ডেকেছি বন্ধ নিয়ে কথা বলতে নয়, আপনাদের ডেকেছি একজন মানুষের সীমাহীন দম্ভ আর অপরিসীম লোভের একটা ঘৃণ্য নিদর্শন আপনাদের সামনে তুলে ধরব বলে। আপনারা সকলেই জানেন যে দুর্গার দিদি চারুলতা আমার বড় ছেলে মিহিরের বউ। চারুলতা প্রেগনেন্ট বলে গতকাল তাকে সাধ খাওয়ানো হচ্ছিল। দুর্গা নিজে উদ্যোগী হয়ে নিজের হাতে পায়েস রেঁধে তার দিদি চারুলতাকে পায়েস খাওয়ায়। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সেই পায়েসে বিষ মেশানো ছিল। কিন্তু বিষটাকে মেশাবে? সেটা তো আমারও প্রশ্ন। যেখানে দুর্গা নিজে হাতে পায়েস রেঁধে নিজে তার দিদিকে পায়েস খাইয়েছে,
সেখানে অন্য কারো বিষ মেশাবার সুযোগ কোথায়? কিন্তু দুর্গা ম্যাডাম নিজে দিদিকে বিষ খাওয়াবেন কেন? সেটা তো আমারও প্রশ্ন। কেন কেন দুর্গা এইভাবে আমার ছেলের বউকে, যে শিশু এখনো পৃথিবীর আলো দেখেনি, তাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিল কেন? তাহলে কি ঈর্ষা এইসব কিছুর মূলে? ঈর্ষা? আমি কি এই সর্বনাশের কারণ? মানে আপনি ঠিক কি বলতে চাইছেন স্যার? আপনারা সবাই জানেন যে আমি বঙ্গ সেবা পার্টির অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়ে আমার ছেলে মিহিরকে সেই পদে বসিয়েছি। এখন দুর্গার হয়তো, মানে আমার মনে হচ্ছে এটা, যে দুর্গার নিশ্চয়ই ইচ্ছে ছিল অধ্যক্ষ হওয়ার। হয়তো সেই ঈর্ষা থেকেই এরকম একটা কিছু ঘটালো। কিংবা এমনও হতে পারে, মানে এটাও আমার মনে হচ্ছে যে একটার পর একটা ঘটনায় যেভাবে মানে এইসব ঘুষকাণ্ড ইত্যাদিতে দুর্গার নাম জড়িয়েছে, তার থেকে নজর ঘোরানোর জন্যই হয়তো এমন একটা কাণ্ড ঘটালো। আমি 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 জাস্ট ভাবতে পারছি না, কি ভয়ঙ্কর। এখন আপনারা যা লিখতে হয় লিখুন, যা দেখাতে হয় দেখান, আমার আর কিছু বলার নেই। নমস্কার। ছাড়ুন, হাতটা ছাড়ুন ম্যাডাম। কাকে মাস্তানি দেখানোর চেষ্টা করছিস তুই? হ্যাঁ, কাকে ভয় দেখাচ্ছিস? অঞ্জনদা ফোন করেছে। হ্যাঁ অঞ্জনদা বলো। তোমরা কোথায় দুর্গা? এখন আসছো না কেন? অঞ্জনদা রাস্তায় প্রচন্ড বোমাবাজি চলছে, তাই আমরা আটকে পড়েছি। আমি কি ওখানে যাব? পারবে না অঞ্জনদা, রাস্তার অবস্থা খুব খারাপ। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি। বাবা, বাবা এসব কি হচ্ছে? অনিদের অ্যাম্বুলেন্স রাস্তায় আটকানো হয়েছে, টিভিতে সবকিছু লাইভ দেখাচ্ছে। বাবা দেখো, বৌমনিকে নার্সিংহোমে নিয়ে যেতে না পারলে বৌমনির বাচ্চা কেউ বাঁচবে না। বাবা প্লিজ প্লিজ বাবা। অ্যাম্বুলেন্স কারা আটকেছে রিয়া? কেন আপনার পোষা গুন্ডারা? চুপ রও বেয়াদব। যত বড় মুখ না তত বড় কথা। আমার লোকেরা, তুমি জানো ওরা আমার লোক। প্রমাণ আছে কোনো তোমার? দাদা দাদা আমি কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। আপনার তো অনেক ক্ষমতা দাদা। আপনি চারু আর ওর বাচ্চাকে বাঁচিয়ে আপনার ক্ষমতার একটা আবার সদ্ব্যবহার করুন না প্লিজ। দাদা ওই বনটা আপনি তুলে নিন প্লিজ, একটু তুলে নিন না দাদা। পথে এসো চাঁদু। এতদিনে দাদার ক্ষমতার কথা মনে পড়লো? ওমা, ক্ষমতা তো আছেই। গুন্ডা বদমাইশদের কন্ট্রোল করার জন্য ক্ষমতা তো লাগেই। কার থাকে সেই ক্ষমতা? কার? ডন, মাফিয়া, গডফাদার ইন ল। মরণকালে হরিনাম করে কোনো লাভ নেই ছোট বৌমা। খেলা এখন আমার হাতের বাইরে চলে গেছে। দুর্গাদের আটকেছে সাধারণ জনতা। কিন্তু দাদা জনতার ক্রোধে স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটছে ওখানে। আমি কি করে আটকাবো? তোমরা বরং এক কাজ করো, তোমরা মা কালীকে ডাকো। জয় মা। জয়। মিতা স্ট্রেচারটা নামা। দাদা দাদা এদিকে আসুন তাড়াতাড়ি। কি আছে?
শিগগিরই ধরো। শুনতে পাচ্ছেন প্লিজ? আমার দিদি আর সন্তান সম্ভব ওর খুব বিপদ, প্লিজ আমাকে সাহায্য করুন, নাহলে আমি আমার দিদি আর বাচ্চাটাকে বাঁচাতে পারবো না। প্লিজ আমাকে সাহায্য করুন প্লিজ। কেউ আছেন? শুনতে পাচ্ছেন? কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? কেউ আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ একটু বেরোবেন। দিদি কেউ আছেন? শুনতে পাচ্ছেন? আমার দিদির সন্তান সম্ভব ওর খুব বিপদ, প্লিজ আমাকে হেল্প করুন। আপনিও তো একজন মা, আপনারা যদি না সাহায্য করেন আমি আমার দিদিয়াকে বাঁচাতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন দিদি। প্লিজ একটু সাহায্য করুন না, প্লিজ প্লিজ দিদি একটু সাহায্য করুন। কেউ ঘর থেকে বেরোবার চেষ্টা করবি না, যদি বেরোবার চেষ্টা করিস না জানে শেষ করে দেবো। শুনতে পাচ্ছেন? মাত্র কয়েকজন আপনাদের শক্তির কাছে এরা পারবে না, প্লিজ আমাকে সাহায্য করুন। শুনতে পাচ্ছেন আপনারা? বুড়িয়া তুই দুর্গাকে বাঁচাবি না? তোর জানেরও ভয় নাই? আমরা দুর্গা দিদির জন্য প্রাণ দিতেও প্রস্তুত। আমরা জানি দুর্গা দিদি সত্যের পথে চলে। আমরা ভয় পাই না তোদের, আমরাও দেখি কার এত বুকের পাটা দুর্গা দিদির গায়ে হাত দেয়। এই এসব প্রাইভেট ব্যাপারে নাক গলাবি না, যা বাড়িয়া। কি ব্যাপার দুর্গা? আমি তো তোমাদের জন্য এখানে অপেক্ষা করছি। তুমি আমাকে দেখতে পাচ্ছ তো? পুরো পরিষ্কার শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ তুমি বলো, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। তুমি আগে আমার কথাটা শোনো। এই মুহূর্তে দিদিয়াকে তোমার কাছে নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না। তুমি আমাকে বলো কি করতে হবে, মানে দিদিয়ার ডেলিভারি এখানেই করাতে হবে। অঞ্জনা প্লিজ বলো, আমি করছি, কি করতে হবে তুমি আমাকে বলো। তুমি ডেলিভারি করাবে? কোনো উপায় নেই অঞ্জনা, প্লিজ আমি চেষ্টা করছি, প্লিজ বলো আমাকে। ওকে দুর্গা শোনো, বি কেয়ারফুল। হ্যাঁ দেখো, খুবভাবে প্রেশার দিতে হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এ বাড়ির বড় বউয়ের প্রথম সন্তান জন্ম নিচ্ছে, তাও আবার রাস্তায়, ডাক্তারের অনুপস্থিতিতে। আমি জানি না, আমি সত্যি জানি না। আমার এগুলো ভাবলে কিরকম হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই তো জেনে শুনে বাচ্চা আর মাকে মেরে ফেলা ষড়যন্ত্র। ষড়যন্ত্র তো গতকাল থেকেই শুরু হয়ে গেছে।
চারুর পায়েসে বিষ মেশানো, তারপর দাদার আর মেজদির হঠাৎ করে দুর্গাকে দোষারোপ করা। না, এই বাড়িতে তলায় তলায় খুব নোংরা ষড়যন্ত্র হচ্ছে, খুব নোংরা। আমি কখনো এভাবে কথা বলিনি, কিন্তু আমি আজ এটা বলতে বাধ্য হচ্ছি। এতদিন এ বাড়িতে যা কিছু ঘটেছে সব নোংরামিকে ছাপিয়ে গেছে এই গতকালের ঘটনা। আমার বলতে খুব খারাপ লাগছে মনি, তাও আমি বলছি, আমি জানি না এই পায়েসে বিষ কে মিশিয়েছে, তবে যেখানে আমার মা উপস্থিত ছিল সেখানে যা কিছু হতে পারে মনি। না 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 না, এখন আর এসব ভেবে কোনো লাভ নেই। তোমরা সবাই মিলে বরং একটু ভগবানকে ডাকো, যাতে চারুর আর ও সন্তানের কোনো ক্ষতি না হয়। ভগবানের কাছে প্রার্থনা করি যেন সব কিছু ঠিক থাকে। দেখো, আমার তো অত বুদ্ধি শুদ্ধি নেই, আর লেখাপড়াও তেমন জানি না, তবে আমি এটুকু জানি ছোট বৌদিমণি আজকে কিছুতেই হারবে না। ছোট বৌদিমণি আজ জিতবেই, জমকে আজ হার মানতে হবে ওর কাছে। রেখা, 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 তুমি ভালো আছো তো রেখা? হ্যাঁ চারু, আরো প্রেশার দাও, আরো প্রেশার দাও, প্লিজ প্লিজ চারু। দিদি একটু প্রেশার দে, একটু কষ্ট করে প্রেশার দে। দুর্গা, চারুর পেটের উপরে তোমার হাতের তালু দিয়ে উপর থেকে প্রেশারটা দাও। হ্যাঁ হ্যাঁ, এইভাবে প্রেশার দাও। হ্যাঁ, একটু জোরে জোরে প্রেশার দাও। বাবা যে গানটা আমাদের বলতো সেটা তুই মনে কর। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দিদি সব শক্তি দিয়ে তুই প্রেশার দে, দিদি প্রেশার দে। দুর্গা প্লিজ কিছু একটা করো, প্লিজ প্লিজ ওদের দুজনকে বাঁচাও, প্লিজ প্লিজ দুর্গা, দাদা ভাই শান্ত, প্লিজ আমি দুর্গা প্লিজ কিছু। অঞ্জুদা মাথা দেখা যাচ্ছে। মাথা দেখা যাচ্ছে, ফ্যান্টাস্টিক। তুমি এবার কাজ করো, খুব সাবধানে বাচ্চার ঘাড়ের নিচে হাত রেখে আস্তে আস্তে করে বার করবার চেষ্টা করো, খুব সাবধানে। হ্যাঁ, বি কেয়ারফুল। চারু, থামলে হবে না চারু। চারু, তুমি আরো প্রেশার দাও, আরেকটু প্রেশার দাও চারু। অঞ্জুদা বাচ্চাটা বেরোতে পারছে না, গলায় নাড়ি জড়িয়ে গেছে। শোনো দুর্গা, এত দূর থেকে আমি কিচ্ছু করতে পারবো না, যা করার তোমাকেই করতে হবে। দুর্গা, আমার কথা মন দিয়ে শোনো, বাচ্চাটার গলার থেকে নাড়ির ফাঁস খুলে বাচ্চাটাকে কিন্তু বার করতে হবে। আর বেশিক্ষণ এরকম থাকলে বাচ্চাটা কিন্তু মারা যেতে।
দাদা ভাই